এখন করা হয় না। হুম 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 হুম। তো ব্রাশ করা কমপ্লিট। আজকে চলো তোমাদেরকে আজকে হোম প্যাক রেমেডি আজকে এটা শেয়ার করবো, কারণ সামনে পুজো আসছে। আমি তোমাদেরকে কথাই দিয়েছিলাম যে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো পুজোর আগে আমাদের ত্বককে ঘরে বসেই কিভাবে গ্লো করতে পারি। আমি একটা বোল নিয়ে নিয়েছি আর ব্রাশ নিয়ে নিয়েছি। এবার আমি নিচ্ছি তোমার ফার্স্ট কফি। এটা কিন্তু মেন, ঠিক আছে। এবার যাবে চিনি। চিনিটা পারলে তোমরা একটু গুঁড়ো করে নেবে, আমি কিন্তু গুঁড়ো করিনি। এবার আমি নিয়ে নিচ্ছি হানি। এই হানিতেই চিনিটা অনেকটা হয়ে যাবে। এটা কিন্তু তোমার ত্বককে খুব গ্লোয়িং করে। এবার নিয়ে নিচ্ছি গোলাপ জল, নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল। এবার নিয়ে নিচ্ছি তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ফেস ওয়াশ। ফেস ওয়াশটা আমার গিফটে পেয়েছিলাম, ঠিক আছে। তো এই ফেস ওয়াশটা আমি নিচ্ছি, তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশ নেবে। তো দেখো ফেস ওয়াশটা আমি কেটে নেব, অনেকটা আছে ভেতরে। যতটা আছে আজকের জন্যে আমার অনেকটা পারফেক্ট হয়ে যাবে। এবার দেখো যতটা ফেস ওয়াশ ছিল আমি নিয়ে নিয়েছি। এবার আমি এটা এত সুন্দর হোম রেমেডি তোমার প্যাক, তোমরা এই জিনিসটা না বানিয়েও রেখে দিতে পারো কোনো কন্টেনারে ভরে। এক সপ্তাহ তোমরা ইউজ করতে পারো। এটা তোমার ফুল বডি, ফেস থেকে ফুল বডি ট্যান রিমুভ করতে আর স্কিনকে গ্লো করতে ত্বক কথা বলবে একদম। এরকম একটা পেস্ট দেখো কত সুন্দর ঠিক পেস্ট হয়ে গেল। আমি হাত দিয়েই করছি, দেখো ওয়াও। এবার আমি তোমাদের সামনেই অ্যাপ্লাই করছি। চোখের তলায় ডার্ক সার্কেল থাকলে সেই জায়গাটাতেও তোমরা ইউজ করবে। অনেক দিন ধরেই আমার কোনো এক বন্ধু বলছিলেন যে বিউটি টিপস দিচ্ছ না কেন, কিছু বিউটি টিপস ব্লগ পাচ্ছি না। তো এটা তোমাদের ত্বকে না কী হবে বলো তো, স্ক্রাবিংয়েরও কাজ করবে, স্ক্রাবারের কাজ করবে, কারণ এতে চিনি দেওয়া আছে। ত্বক হবে একদম গ্লোয়িং, ঝকঝকে তকতকে, একেবারে সেই লেভেলের। গলা টলায় সব জায়গায় দিতে হবে কিন্তু, পিঠে, হাতে। দেখো কি সুন্দর স্ক্রাবের কাজ করছে। আমি সবসময় কি বলতো, ওই শুধু মার্কেট থেকে নিয়ে এসে কোনো জিনিসের যে করি তা না, আমি নিজেও কিন্তু এই হোম প্যাকগুলো নিজেই তৈরি করি আর নিজেই ইউজ করি, আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করি যে তোমরাও করো। এইভাবে রাফিং করে নিতে হবে পুরো আন্ডার আর্মসটাতেও দেবে, কারণ আন্ডার আর্মসের একটা
কালো প্যাচ দাগটা থাকে সেটাও তোমাদের হয়ে যাবে। তো দেখো আমার ফুল বডিতেই কিন্তু ইউজ করছি। তো চলো দুটো পাতেই করে, তো দেখো দুটো পাতেই আমি খুব ভালো করে রগড়ে নিলাম। আর এটার মধ্যে যেহেতু তোমার চিনিটা দেওয়া আছে তার জন্য স্ক্রাবারের কাজটা খুব ভালোভাবে হচ্ছে। তবে স্নান করার সময় গন্ধটাও খুব ভালো করে রাফ করে নিতে হবে। ফাইনাল রেজাল্টটা দেখো, আমি আয়নায় দিচ্ছি আর তোমাদেরকে আমি এরকমভাবে সামনে দিয়ে দেখাচ্ছি। ফুল রাফ করে একটু ওয়াশ করে নিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল একটা, আমার উজ্জ্বল ত্বকের রহস্য বলো যেটাই বলো, আমি এইভাবেই সাধারণত করে থাকি ঘরে বসে। তোমরাও করো। আর এরপরে আমি দিয়ে দেবো একটু হালকা করে রাইস টোনার। টোনারটা দেওয়ার পর আমার এই যে অল্প করে যা আমি এইগুলো দেখো একটুতেই কামাল। দেখো সানস্ক্রিন তোমাদের বলেই রেখেছি, সে ঘরে থাকো চাहे বাইরে বেরো, সানস্ক্রিন কিন্তু মাস্ট। সানস্ক্রিন আমি পরেই থাকি। ত্বকটার মধ্যে একটা ইনস্ট্যান্ট একটা গ্লো চলে এসছে। এই হয়ে গেল আমার ডে স্কিন কেয়ার প্যাক থেকে শুরু করে স্কিন কেয়ার রুটিন। প্যাক দেওয়ার পর ভালো করে রাফ করে স্নান করার পর এটা ফাইনাল লুক দেখে নাও। আজকে ডে প্যাক থেকে শুরু করে স্কিন কেয়ার রুটিন। লাভ ইউ। আর কেমন লাগলো অবশ্যই জানাবে, কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি ত্বকটা আমার সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি, বুঝতেই পারছো একদম কি বলবো, জাস্ট কথা হবে না। তোমরা ট্রাই করো, আরও নতুন নতুন ব্লগে চোখ রাখো, সাবস্ক্রাইব করবে, ওকে, লাইক করবে, কমেন্টে জানাবে আরও কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও।